চলো পাল্টায় কর্মসূচিতে বিস্ফোরক তৃণমূল বিধায়ক, পাল্টা তো বিজেপির। 2024 লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগের উপর জোর দিয়েছে শাসক শিবির। বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের পখন্ডায় তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে চলো পাল্টায় কর্মসূচিকে ঘিরে দলের মহিলা কর্মী ও দলীয় সমর্থকদের ব্যাপক উন্মাদনা দেখা যায়। পখন্ডা তৃণমূল পার্টি অফিস থেকে একটি দীর্ঘ মিছিল করে পখন্ডা বাস স্ট্যান্ডে শেষ হয়। সেখানে একটি পথসভার আয়োজন করা হয় মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া বড়জোড়ার বিধায়ক আলোক মুখোপাধ্যায়, বিষ্ণুপুর জেলা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় সহ একাধিক নেতা কর্মী ও নেতৃত্ব। আগামী লোকসভা নির্বাচনে বাংলা সহ গোটা দেশে বিজেপিকে হারানোর ডাক দেওয়া হয় এই মিছিল ও পথসভা থেকে। অনুষ্ঠান শেষে বিধায়ক আলোক মুখোপাধ্যায় বলেন, একমাত্র সারা দেশে বিজেপি সহ যত রাজনৈতিক দল আছে তাদের মধ্যে একমাত্র তৃণমূল কংগ্রেস মহিলাদের সম্মান ও মর্যাদা দেয়। সম্প্রতি সোনামুখীতে এক বিজেপির মহিলা নেত্রীর আত্মহত্যার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এক বিজেপি নেতা মহিলা নেতৃত্বকে বড় পদ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বারে বারে ব্যবহার করেছে। বিজেপি নেতা সব রকমভাবে ব্যবহার করা হয়েছে মহিলাকে, যার পরিণতি হয়েছে মৃত্যু, তাকে আত্মহত্যা করতে হয়েছে। বিজেপি নিজেদের মহিলা কর্মীদের মর্যাদা দিতে পারে না, তারা দেশের ও রাজ্যের মহিলাদের নিরাপত্তা দেবে এটা ভাবাই ভুল। অন্যদিকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপির কনভেনর স্বরূপ ঘোষের দাবি, ভারতীয় জনতা পার্টি একটি শৃঙ্খলা পরায়ণ দল। বড় বড় কথা বলছে, বিশেষ করে বাংলার বিজেপি যারা কখন যে কি বলে দিচ্ছে বুঝতে পারছি না। সেই বিজেপি নেতা নেত্রীদের কাছে ডেকে শুধু মমতা দিয়ে অভিষেকের নামে কুৎসা রটনা করেন, গালমন্দ করেন, নাহলে হজম হয় না। তো গত 4-5 দিন আগের ঘটনা, সোনামুখীর মহিলা, আমি আর নাম করতে চাই না, তিনি সুসাইড করলেন। পরিষ্কার স্বামীকে জানিয়েছিলেন যে বিষ্ণুপুরের সম্পাদক বিজেপির তরুণ সামন্ত, তিনি লোক দেখিয়ে টিকিট দিয়েছিলেন, হেরে যায় পৌরসভা নির্বাচন, বলেছিলেন বড় নেতা নেত্রী করে দেবো, সেটাও করেনি। দিনের পর দিন তাকে নিয়ে রাত্রিবেলায় ফুর্তি আনন্দ হইল, যা করণীয় সমাজে যেটা চলে না, ব্যক্তিগত ব্যাপার যেটা বলছি সেটাও করেছে। মহিলা ক্ষোভে দুঃখে বিভিন্ন মেসেজ দিয়েছেন, বিভিন্ন টোন চিৎকিরি করতে 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 সুসাইড করে দিয়েছে। স্বামী কিন্তু সব জানিয়ে গেছে, সেই স্বামী তেড়ে ফুড়ে লেগেছে পাবলিককে নিয়ে, দলে কত কোনো ব্যাপার না। তো যে মহিলাকে আমরা ডাকবো, যে মহিলা মামাটি মানুষের নেতা নেত্রী এসছেন, এই স্বভাব যদি কারো থাকে দল তো করবে না। তাহলে বিজেপি দলে মহিলা যাবে কেন? যে মহিলার সম্মান নেই, নিজের দলের মেয়েদের সম্মান দিতে পারছে না, ভারতবর্ষের কি সম্মান দেবে? মহিলা হচ্ছে মামাটি। ভারতীয় জনতা পার্টি পারে যত বড়ই নেতা হোক, মহিলাদের কোন রকম আত্মসম্মানে তাদের লাগলে সঙ্গে সঙ্গে সেটা ভারতীয় জনতা পার্টি তার সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস হলে এটা পারতো না। তৃণমূল কংগ্রেসের অনেক নেতা নেত্রী ঘুরে বেড়ায়, নেতারা দিনের পর দিন কুকর্ম করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে শাসক দলের পুলিশের মদতে, কিন্তু ভারতীয় জনতা পার্টির কোন নেতা বলতে পারবে না আঙুল তুলে যে এই নেতাটা কোনো বিষয়ে জড়িত। দেখুন, এটা আইনে বিচারাধীন অবস্থায় আছি, এখানে আমরা তো আইনের উপরে নয়। আইন যদি মনে করে, যদি সঠিক তথ্য প্রমাণ থাকে, যদি মনে হয় তরুণ সামন্তর জন্য পায়েল পরামানিক সুইসাইড করেছে, তাহলে অবশ্যই তার সাজা হবে। আর যদি আইন মনে হয় যে না, আমাদের তরুণ সামন্ত কোনো এখানে দোষ নেই, তিনি নির্দোষ, তাহলে তার মতো আইন যেটা বিচার ব্যবস্থা সেটা আমরা মেনে নেব। ভারতীয় জনতা পার্টি তার উপরে আইনের প্রতি ভরসা আছে। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7।